বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখার উদ্যোগে সহযোগী সম্মেলন ও ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠিত। উপজেলা জামায়াতের আমির জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পটিয়া আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফখরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ নুরুল্লাহ, শিক্ষা সম্পাদক ইসমাইল হক্কানি। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আগামীর সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম। তিনি বলেন, ২৪-এর আন্দোলনে ২,০০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার ছাত্র জনতার পঙ্গু আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। শহীদদের রক্ত বৃথা যেতে যেন না পারে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা ভবিষ্যতের দিকে চেষ্টা করব। এর মধ্যে কোর্সের লোকমান বড় ছিল। আমি এই কথা জন্য করতেছি, বলিয়ে আমার মতো একটা যোগ্য মানুষকে আপনারা দিলেন। আমার চেয়ে আল্লাহর মধ্যে অনেক যোগ্য ব্যক্তিত্ব প্রক্রিয়াতে সম্পর্ক ইসলাম করার জন্য আছে। এটা আপনাদেরকে জানান দেওয়ার জন্য এই কথাটা বললাম। আমাদের এই প্রক্রিয়া এমন যোগ্য ব্যক্তি আছে যারা স্টেজে আসছে, এই যে অবস্থান আসছে সেইগুলো বলবে আল্লাহর মধ্যে এমন যোগ্য ব্যক্তিরা রয়েছে প্রক্রিয়াতে। আপনি একজন নিজের কথা না বললে নয়, ইঞ্জিনিয়ার ফখরুল ভাই উনি বুয়েটের ছাত্র অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। সহযোগিতা করেছিলাম, নিঃসন্দেহে আমাদের মধ্যে সেই অনুভূতি জাগ্রত ছিল। বাংলাদেশের জামাত ইসলামের রক্ত উৎকৃষ্ট সম্পর্কে আমরা সজাগ হয়েছি, আমরা পরিচিত হয়েছিলাম। এই সংগঠনের কর্মসূচি, কর্মকৌশল, কর্মনীতি, আকিদা সহ সংগঠনের বিশাল সম্পর্কে আমরা সম্পূর্ণ এক ঐক্যমত পোষণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের আশা নিয়ে মহান দরবার জায়গায় সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই কারবার সহযোগী হয়েছিলাম। ঠিক কিনা? আমাদের দুনিয়ার কোন উদ্দেশ্য ছিল না, আমাদের লক্ষ্য একটাই, আল্লাহর পথে চলব, নিকট কালিমা বলা আকাশে দ্রুতগতি না হয়ে যাব ইনশাআল্লাহ। সেই লক্ষ্য হাসিলের জন্য আমরা এই আহ্বানের জন্য সম্পৃক্ত হয়েছিলাম। আজকে সংগঠন আপনাদেরকে কিভাবে দেখতে চাই? আজকে সংগঠন আমাদেরকে দেখতে চাই আমরা শুধুমাত্র এই সংগঠনের একজন সহযোগী হয়ে, একজন এই সংগঠনের সমর্থক হয়ে, সুদীর শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা কখনো আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে পারবো না। আমরা যদি আল্লাহর দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে দেখতে চাই, আমাদের সকলকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে একজন নিবেদিত প্রাণ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। ইমানের জগতে, এলেমের জগতে, আমলের জগতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আজকে একজন জামাত কর্মীকে বলা হয়েছে, জামাত কর্মী মানে সমাজ কর্মী।